সম্বল একবার হরে কৃষ্ণ বল। সারো খেলা মন পাগেলা হরে কৃষ্ণ হরি প্রশ্ন করতে পারেন সাধু বাবা। খেলা মন পাগেলা হরে কৃষ্ণ হরি বলেছেন মা উচ্চস্বরে গাইতে বলেছেন, এই জন্য হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, আর নিশ্চয় জানিবে মা তোমরাই গৃহ লক্ষ্মী। তোমরাই কিন্তু গৃহলক্ষ্মী, হাতে গৃহকর্ম করবে মুখে হরি বল। এই জন্য পদ্মপুরাণ পাতা কৃষ্ণ হরি বলে তিনটি জ্বালা আমাদের দূরে চলে যাবে। আর হরিনাম করলে কি হবে? আত্মা উঁচুগামী হবে, নিচুগামী হবে না। আত্মাটা উঁচুগামী না নিচুগামী বলেন তো বাবা? যারা যোগ করে, যারা যোগ করেছেন, যোগ সাধক, এই যোগের দ্বারা আত্মাকে কি করতে হবে? ঊর্ধ্বগামী করতে হবে, দ্বিদল পথে নিয়ে আসতে হবে। যেদিন তুমি আত্মাটাকে দ্বিদল পথে নিয়ে আসবে, সেদিন এই রাধাকৃষ্ণের যুগল রূপ দেখবে। তাই তো নিগমানন্দ বলছেন
জীবাত্মা পরমাত্মাকে একত্রিত করতে পারলে রাধা কৃষ্ণের যুগলরূপে দেখবি। যতক্ষণ পর্যন্ত জীবাত্মা পরমাত্মাকে একত্রিত করতে পারবো না মা, ততক্ষণ পর্যন্ত রাধা কৃষ্ণের যুগলরূপ আমরা দেখতে পারবো না। কিন্তু আত্মাটাকে আমরা নিচুগামী করিতেছি মা, নিচুগামী করতে 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 এই ভগবানকে বাইরে করে দিচ্ছি। বোঝেন, ভগবানকে বীর্যরূপণানে যায়তে মম ভাগবতম পূর্ণ পদাচিতময়ং ভেবেদ বীর্যরূপণায়ং ভে ভগবতম পূর্ণ মন্ডলায়ং ভে বীর্যস্বরূপয় ভগবান হে হরূপণায়ং ভে বীর্য সমাধিতা পূর্ণ বেদ কর্মায়ং ভে বীর্য ধারণম ইহ ইহ কর্তব্যে কর্মাণি ব্রহ্মচর্যনম তত্ত্ব ধাম রূপায়ং হে পূর্ণম দেবরূপে নমস্তে। বলছে এই দেহের মধ্যে যারা একযুগ পিতৃবস্তু ধনটাকে ধরে রাখতে পেরেছে, বোঝা যায় বাবা পিতৃবস্তু ধন কি বোঝা যায়? যারা দেহের মধ্যে একযুগ পিতৃবস্তুটাকে ধরে রাখতে পেরেছে তিনি সাধারণ মানুষ নন, তিনি দেবতা। তিনি সাধারণ মানুষ নয়, বেদ বলছে তিনি স্বর্গের দেবতা। তিনি দেহের মধ্যে একযুগ এই বীর্যটাকে ধরে রাখতে পারে। এই জন্য কবিগুরু বলেছেন সিংহের দুগ্ধ সব পাত্রে রাখা যায় না রে, সিংহের দুগ্ধ রাখতে গেলে একটা স্বর্ণ পাত্রের প্রয়োজন হয়। সিংহের দুগ্ধ যদি বাবা মাটির পাত্রে রাখেন কি হবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সিংহের দুগ্ধ রাখতে গেলে যেমন স্বর্ণের পাত্রের প্রয়োজন, তাই গুরু বস্তু ধনকে ধরে রাখতে গেলে দেহটাকে আপনাকে সোনা তৈরি করতে হবে। আর আমরা কি করি মা? প্রভাত বাক্যে শোনি মাসে আগে বছরে মারো, এর মধ্যে গুরুর ধন যত কমাইতে পারো। ভগবান কোথায়? ওই মন্দিরে না, ভগবান ওই মন্দিরে নয়, ভগবান আছে তোমার দেহ মন্দিরে। এই দেহ মন্দিরের ভগবানকে আগে আটক করো বাবা। এই দেহ মন্দিরের ভগবানকে আটক করার আগে চেষ্টা করো, বুঝবি তখন এই দেহের ভগবান কি বলছে। কে বলছে ভগবানের সাথে কথা বলে না? কে বলছে ভগবানের সাথে দেখা হয় না? হ্যাঁ দেখা হয়। তুমি যখন এই দেহের ভগবানকে তালাবদ্ধ করে রাখবে, এই দেহের ভগবান সেদিন তোমার সাথে কথা বলবে। মহাজন বলছেন, শাস্ত্র বলছেন, তাহলে কার মাধ্যমে? তাই পদবার্তা পদের ব্যাখ্যা দিতে হবে। কি বলছে? তোমার পিতা খেলবে মন মায়ার খেলা, আর ছেড়ে যায় মন ডুবে যায় বেলা। যেমন উদিত হলে অস্তাচলে চলে